আজকে কিন্তু মা বাবা কেউ বাড়িতে নাই, রান্না করতে হবে আমার। এই যে পুকুরের মাছ ভাজি করে নিয়েছি, আর এখানে শীতকালীন সবজি মিষ্টি কুমড়ার সিম আলু আর পেঁয়াজ কাঁচামরিচ কাটা আছে, আর ওপাশে মশলা। আর চুলাতে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল গরম হচ্ছে, রান্না একটু পরে স্টার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে কিন্তু একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, শুরু করা যাক। যে মিষ্টি কুমড়াগুলো আগে একটু ভেজে নিচ্ছি, কারণ মিষ্টি কুমড়াটা আমি এমনভাবে ভাজবো যাতে মিষ্টি কুমড়াটা ভেঙে নেওয়া যায়, তরকারি ঝোলের সাথে মিক্সড না হয়ে যায়, মানে একটু আস্তে আস্তে থাকবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আমার রান্না বান্না সবসময় একটু অন্যরকম স্টাইলে। এবার আলুগুলো একটু ভেজে নেব। আমি সবজি রান্না করলে প্রত্যেকটা সবজি একটু আলাদা আলাদা ভেজে রান্না করার চেষ্টা করি, এটা খেতে একটু টেস্ট লাগে। মা সব কিছু কেটে কুটে রেখে গেছে। শীতের নতুন আলু, এটা দুর্দান্ত হবে। এতেও একটু আমি অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। আমিও কিন্তু রান্না শেখাচ্ছি না, আমি কেমন করে রাঁধি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। একটু আমার রান্নাটা এনজয় করুন, আমার রান্না থেকে শেখার কিছু নাই। বাড়ির পাশে কিন্তু ডিজে গান বাজতেছে, ওদের বাসায় সবসময় গান বাজতেই থাকে, ওরা একটা অন্যরকম মাস্তিতে থাকে, এই জন্য ওরা গান বাজে। মায়ের যে পিড়িতে আছে বসার, ওটা তো আমি বসতে পারছি না, মা কীভাবে বসে আমি জানি না। ও দিয়া, কি করছো? ভাত কি হবে জানি না, ভাতটা আমি হাঁড়িতে খুবই কম ভালো রান্না করতে পারি, রাইসটার হলে তো কথাই নাই। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আলুটাও তুলে নিই। এবার শিমগুলো দিতে, এই যে আলু আর মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে, আর মাছ তো আগে ভেজে রেখেছি, শিমগুলো অল্প পরিমাণে ভেজেছি। এবার একটু ফোড়ন দিয়ে আমি তরকারিটা বসিয়ে দেব, আর এদিকে কিন্তু ভাত হচ্ছে। রান্না করবো আর জিরা দিয়ে দিয়েছি করে হলুদ লবণ, যেহেতু আগে সবজিগুলো ভাজার সময় আমি অল্প পরিমাণ দিয়ে দিয়েছি, এর জন্য এখানে একটু বুঝে শুনে হলুদ লবণটা দিতে হবে। এই যে জল দিয়ে দিয়েছি, ভাত
ভাত তরকারি কি তরকারি? সিম আলু মিষ্টি কুমড়ো দে মাছ। পরবর্তী করবো। হুম। আমরা আজকে ফিরেছি আমরা সবাই দেখে নিও কি বলেছো? বলছি হুম। সবাই আজকে আমরা কি আনছি সবাইকে দেখে নিও। হ্যাঁ, আমরা একটা নতুন রেসিপি আনছি। মাছগুলো দিয়ে দেবো। হ্যাঁ ঝোল কি বেশি হয়েছে না দিয়া? হ্যাঁ ঝোল কি বেশি গেল না? হ্যাঁ বেশ হয়ে গেছে দাদা। তুইও বলে যাচ্ছিস। আমি তো একবার বলে যাচ্ছি দুবার বইরো। দেখ আমার খুলে বসেন তুমি। না 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 আমি এইটা ওইটা বলবা? হ্যাঁ আজকে আমরা কি রেসিপি আনছি সেটা দেখে পাই বুঝে নিও। এইটা করছে এবার মাছগুলো দিয়ে দিই। মাছ করে দিলে হলো তরকারি ভালো হয়। ঢাকনি আমার জন্য একটা মাছ ভাজি করে না খাবো। মাছ ভাজি খাবা? মাছ করে খাবো, মাছ ভাজি খাবো। এই বাবা জান কেরা বলো? না তুমি রান্না করতে পারো? না হ্যাঁ, বড় হলে রান্না করবো, এখন তাই? রান্না করতে পারবো। তুমি যে রান্না করছিলে কই ওই ঘরে, আমার ঘরে, না ও তো খেলনা। খেলনা রান্না হ্যাঁ তোমার পুতুলের জন্য? হ্যাঁ ওই ওইটা হলো ঝাল দিয়ে খাই, তাই হলো ওই কি ওই ঝালের বানাই। রেসিপি? হ্যাঁ তোমার মেয়ে ঝাল খেতে পারবে না? হ্যাঁ খেতে পারে, বড় হয়ে গেছে না। তুমি তো ঝাল খাও না, তোমার মেয়ে ঝাল খাই কি পাবে? কে ও তো পুতুল। হ্যাঁ, পুতুল বলে ঝাল খেতে পারে? তা মিটে মিটে খাই তো। তুমি সরস্বতী পূজার সময় ডান্স করবা তো? কি গানে? সরস্বতী পূজা হলো বছর বছর। সরস্বতী গানে সরস্বতী, দুর্গা দুর্গা গানে যখন দুর্গা পুজো হবে দুর্গার গানে। আসল পূজার সময় আমি গান গাইতে পাবো। তাই? ও বাবা, এখানে আসো। এটা আমাদের প্রান্ত সোনা, আর এটা হচ্ছে দিয়ামণি। হাই দিয়ে দাও সবাইকে, বলো আমাদের রান্না খাইতে আসতে। রান্না খেতে আসতে ঠিক আছে। জয় জন।